সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30। তো আজকে আর সকাল থেকে ব্লগটি শুরু করা হয়নি, একেবারে শুরু করলাম 8:30 থেকে। এদিক দিয়ে দেখো টোটোর পাপা না বাড়ির সামনে থেকে কিছুটা আখের রস কিনে এনেছে। এখানে আখের রস আছে ওই 10 টাকা মতো। ডোডো জানো তো আজকে প্রথম দিন ও অঙ্গনারী স্কুলে গেল। ওরও না ভীষণ ইচ্ছা করে স্কুলে যেতে, তাই আর কি বাড়ির সামনেই অঙ্গনারী স্কুল, তাই পাঠানো হয়েছে। তার জন্য ওর জন্যই এনেছে আখের রসটা, তাই একটু ঢেলে গ্লাসে করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ও স্কুল থেকে আসলে ওকে দেবো। এদিক দিয়ে আমার বিছানাগুলো মোটামুটি করে তোলা হয়ে গেল, তো এদিক দিয়ে বালিশগুলোকে গুছিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে সকাল থেকে বেশ সুন্দর একটি আবহাওয়া, দেখতে ভীষণ ভাল লাগছে। তাই জানো তো সকালের কাজকর্মগুলো করতেও বেশ শান্তি লাগছিল। তো সকালে উঠে থেকেই স্টেপ বাই স্টেপ সংসারের প্রতিটা কাজ সেরে নেওয়ার পর এদিকে সোজা চলে এসেছি বিছানাটি গুছোতে। তো বিছানা তো আমার গুছানো হয়ে গেছে, এদিক দিয়ে শুধু বালিশগুলোকে গুছিয়ে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছ 3-4টে ক্যাথা, এগুলো আমাদের প্রত্যেক দিনই রাতে লাগে। ওই যে ছোট্ট ব্ল্যাঙ্কেটটি, এটা হলো ডোডোর, তো ওকে দিই। আর এই যে পাতলা তোমার ক্যাথাটি, এটা দিই ডোডোর পাপাকে। আর মোটা যে বড় কাঁথাটি আছে সেটি আমার লাগে। আমার যেন তো ভীষণ শীত করে, সেই কারণে কিন্তু ওই কাঁথাগুলো আমি নিই মোটাটা। তো এদিক দিয়ে দেখো জলও ভরতে চলে এসেছি, জার থেকে জল শেষ হয়ে গেছে। আর এই বোতলগুলো আমাদের ঘরে রাখা থাকে। একটি জগও আছে, জগে জল ভর্তি আছে বলে জগটা আর আনলাম না, এই দুটো বোতল এনেছি। আর এই বোতলটা হলো এই ঘরে, মানে এই ঘরে যখন ভাত খাওয়া হয় তখনকার আর কি। জানো তো প্রতিটা কাজের মধ্যে কিন্তু একটা না একটা স্বার্থ লুকিয়েই থাকে। একটু যদিও খুঁটিয়ে দেখা যায়, প্রতিটা কাজে স্বার্থ থাকে। কেউ আমাকে কোনো কিছু ভালো করছে, তার পেছনে স্বার্থ আছে। কেউ বাবা মা, ধরো আমরাই আমাদের সন্তানকে ভালো স্কুলে পড়াচ্ছি, তার পেছনেও কিন্তু একটা স্বার্থই আছে। ভালো স্কুলে পড়ালে ভালো একটা মানুষ হবে, সেই কারণে কিন্তু তেমনি প্রতিটা কাজে স্বার্থ আছে। তবে জানো তো আমাদের এই সংসার জীবনের পেছনে আমাদের মেয়েদের কোনো স্বার্থই নেই। আমরা নিঃস্বার্থভাবে একেবারে সংসারে সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে যাই। তবুও কিন্তু আমাদেরকে দিনের শেষে শুনতে হয় আমরা কি করি এই সংসারের জন্য, শুধু তো বাড়ির মধ্যে রান্না করি আর খাই। জানো তো আমাদের সংসারে চুন থেকে পান খসলেই কিন্তু হাজারো খোঁটা দেওয়া হয়, হাজারো কথা শোনানো হয়। আমরা শত ঝামেলা শত অশান্তি কিন্তু সহ্য করে মেয়েরা পারি নিজেদের সংসারটাকে একেবারে সোনার সংসারে গড়ে তুলতে। প্রতিনিয়তই কিন্তু তিলে তিলে সংসারটাকে তোলার চেষ্টা করি। এই যেরকম ধরো আমি চাইলে কিন্তু কাঠের উনান ছেড়ে গ্যাসে রান্না করতে পারতাম, তবে সেটা আমার কাছে মনে হতো আমার বিলাসিতা বলার পেছনেও একটি কারণ আছে। কারণ হলো কি জানো তো, আমার সামর্থ্যর বাইরে প্রত্যেক দিন গ্যাসে রান্না করা। সেই জন্যই জানো আমার যতটুকু সামর্থ্য, আমার যতটুকু চাই ততটুকুই আমি কিন্তু সংসারের জন্য করে যাই। আমি যতটুকু ভাবি যে সংসারটার পেছনে আমার করাটা উচিত সেটুকুই করি। ছোট বাচ্চা সামলেও কিন্তু আমি কাঠের উনানেই রান্না করি। তো এই দেখো এদিক দিয়ে আবার ডোডোর পাপা অনেকটা লঙ্কা এনেছিল, তো সেই লঙ্কাগুলোকেই কিন্তু এদিক দিয়ে পেছে পেছে রাখছি। পাকা লঙ্কাগুলোকে এক জায়গায় করছি, যেই লঙ্কাগুলো শুকিয়ে গেছে বেশি সেগুলোকে এক জায়গায় রাখছি, আর যেগুলো একটু টাটকা আছে আলাদা রাখছি। যেগুলো পচে গেছে সেগুলোকেও ভাগ করছি। এত ভাগ করার কারণ একটি, যেগুলো একদম পেকে গেছে সেগুলোকে রোদে শুকোতে দেবো, শুকনো লঙ্কা বানাবো। আর যেগুলো তোমার একটু বাসি লাগছে, শুকিয়ে গেছে আর কি, সেগুলোকে রান্না করে ফেলবো। আর যেগুলো টাটকা আছে সেগুলোকে আলাদা রাখবো। এতে করে জানো তো আমার না লঙ্কাগুলোর থেকে কোনো কিছু নষ্ট করে ফেলা হবে না। অনেকে দেখেছি পেকে গেছে, পচে যাচ্ছে, এগুলো ফেলে দেয়। তবে যেন পচে যাওয়া লঙ্কাগুলো, যেগুলো পচে গেছে সেটুকুই আমি বাদ দিই, আর বাকি অংশটা কিন্তু আমি রেখে দিই। আমার মনে হয় একটা সুগৃহিণীর এটাই কিন্তু সংসারের লক্ষণ। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো এদিকে আমার সকালকার রান্না হয়ে গেছে। সকালে আজকে রান্না করেছিলাম আলু চচ্চড়ি আর ভাত। তো ভাতটিও কাঠেই করে নিয়েছি। এদিক দিয়ে ভাত হয়ে গেছে, ডোডোর পাপা চলে এসছে ডোডোকে নিয়ে স্কুলের থেকে, তো ওকে ওর মতো করে ভাত বেড়ে দিলাম। তো ভাত বেড়ে খাওয়া দাওয়া হলো। আর এটি হলো দুপুরের ভাত। দুপুরেও কিন্তু ভাতটি আগে করে নিলাম, তাই ঘরে রেখে দিয়ে আসলাম।
তারপরে তরকারিগুলো বসিয়েছি। তো আজকে সবজিপাতি ঘরে সেরকম বলতে কিছুই ছিল না, আজকে কেন অনেক দিন ধরে কিছুই ছিল না। তো সবজি না থাকায় ডোডোর পাপা আজকে অনেক বেলায় বাজার গেছে, যেন প্রায় 12টার সময়। সেরকমভাবে সবজি কিছুই ছিল না বাজারে, তাই ও কিছুটা মতো শিম এনেছে, কিছুটা মূলো এনেছে আর কিছুটা কুমড়ো। তার সাথে বলছে বেলা হয়ে গেছে, মাংসের দোকান ছিল সামনে, তো উনি বলছে 500 মতো মাংস রয়ে গেছে, নিয়ে যা, আমি তোকে কমে দিয়ে দেবো। তো সেই মাংসটিও নিয়ে এসছে। এতে করে অনেকটাই সুবিধা হয়েছে জানো তো। একদিকে বেলায় বাজার গেলে ভালো আছে, আবার খারাপও আছে। ভালো দিকটা বলি, কারণ কি বলো তো, লাস্টে গেলে অনেক সবজি জানো তো তোমার কম দামে পাওয়া যায়। আবার খারাপ দিকটাও বলি, কারণ অনেক সবজি আবার থাকেও না, তার মধ্যে বাছাই করা সবজিও কিন্তু পড়ে যায়। তো সব দিকেরই একটা ভালো খারাপ আছে, সেটাই বললাম আর কি। তো চলো, এইদিকে কুমড়োটা বসিয়ে দিয়েছি কুচি কুচি করে ভাজা করতে। আর তোমাদের আজকে চলো অনেক দিন পর আবারও তোমাদের একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। একজন বোন আমাকে কমেন্ট করছে, আচ্ছা তুমি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো দাও সেগুলো কোথায় থেকে ডাউনলোড করবে বললে একটু ভালো হতো। তো বলছি বোন, দেখো ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক ডাউনলোড করি কোথায় থেকে, সেই অ্যাপটা তোমাকে আমি যদি বলি না, সেটা তাহলে আমার ক্ষতি হবে। মানে ইউটিউবের মানে কি বলবো, অন্য কোনো অ্যাপের বিষয়ে বলা বারণ আছে, আর বিশেষ করে সেই অ্যাপটার বিষয়েই বলা বারণ আছে ইউটিউব থেকে। তো তোমাকে আমি সেই অ্যাপটার নাম বলছি না। তো আমি বলছি অনেক অ্যাপ আছে যেখান থেকে অনেকে শর্ট স্ট্যাটাস, তারপর লং লং সং, এই সমস্ত জিনিসগুলো ডাউনলোড করে সেখান থেকে করতে পারো। আর যদি তুমি চাও, ইউটিউব থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক মিউজিক পাওয়া যায়, সেগুলো তুমি ডাউনলোড করে নিতে পারো। তো তুমি যদি চাও তাহলে কোনো একটা টেক চ্যানেল ফলো করে এই ব্যাকগ্রাউন্ড সংগুলো মিউজিকগুলো নিয়ে নিতে পারো। তো এরকমভাবে কিন্তু আমি যেন ইউটিউব থেকেও গান নিয়েছি, আবার তোমার তো এমনি নিজের থেকে অন্য কোনো অ্যাপ থেকেও কিন্তু গান ডাউনলোড করে করেছি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। এরই মধ্যে ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমরা দুজন মিলে ভাত নিয়ে বসে পড়েছি, মানে দুপুরের খাওয়া দাওয়া করতে। তো দুপুরে তো বললামই আজকে চিকেন আনা হয়েছিল, বাড়ির সকলেরই খাওয়া হয়ে গেছিলো। তো লাস্টে এইটুকুই ছিল, মানে এই বাটিতে এতটা মতোই ছিল, তো ডোডোর পাপার আর আমার। তো এটা অনেকটাই ছিল, দুপুরে খেয়েও কিন্তু রাতের জন্য রাখা ছিল। তো এই দিক দিয়ে মিষ্টি কুমড়ো কুচি কুচি করে ভাজা করা ছিল, আর এই কুমড়ো ভাজাটা খেতে ডোডো ভীষণ ভালোবাসে, সেই জন্য আরও বেশি করে করা। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে ওঠার পর এই দিক দিয়ে জামা কাপড় গুছোতে চলে এসেছি। তো এই দিক দিয়ে দেখো এই ঝুড়িটার মধ্যে সমস্ত কিছু কিন্তু একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। তো এখন হলো ওই তোমার 8টা মতো। ডোডোকে সন্ধ্যাবেলায় তুলেছিলাম, তুলে খাইয়েছি, খাইয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে আমি এই দিক দিয়ে জামা কাপড়গুলো গুছোতে এসেছি। জানো তো, একটুখানি যদি হাতে সময় পাই না, তখন মনে হয় যে সংসারে কোন কাজটা করব, কোন কাজটা পড়ে আছে খুঁটিনাটি, এই সমস্ত বিষয় কিন্তু মাথায় আসে। তাই আর কি এইদিকে জানো তো জামা কাপড়গুলো গোছাতে চলে আসলাম। আর জানো এখন শীতের রাত বলতে গেলে চলে, তো এখন 8টা বাজলেই মনে হয় যে কত রাত হয়ে গেছে, ভাল লাগছে না, এরকমটাই মনে হয়। কিন্তু গ্রীষ্মকালে রাত 8টা বেজে গেলেও মনে হয় যে কখন রাতটা চলে গেল মনেই হয় না, এক নিমিষের মধ্যে চলে যায়। একদিক দিয়ে আমার জানো তো এই রাতটা বড় থাকাটাই আমার ভীষণ পছন্দ। তো এই সময়ে রাতটা এই যে বড় থাকে, এটা কিন্তু আমার খুব ভাল লাগে। গ্রীষ্মকালে যেরকম সন্ধে মানে হলো কি 8টা বাজলো এরকমটাই হয়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে মোটামুটি করে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। ওদিক দিয়ে ডোডোর একটা ঘুরতে যাওয়ার মানে নতুন প্যান্টটি রাখা আছে, আর এদিক দিয়ে আমার কিন্তু সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। আর যেদিন জানো তো কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে করা হয়ে যায়, সেদিন না মনের দিক থেকে ভীষণ শান্তি লাগে জানো। তো ওই দিক দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর একটুখানি বসেছিলাম। তো বসে থাকার পর ভাল লাগছিল না, তাই ভাবলাম এদিকে যে আসনটা কমপ্লিট করা হয়নি, আসনটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো আসনটাও তৈরি করতে আসলাম। আর জানো তো এগুলো আমার একটা নেশা বললেই বলতে পারো, মানে নেশা বললেই চলে আর কি। আসন করা এই সমস্ত কাজকর্মগুলো এগুলো বিয়ের আগে খুব করেছি, তো বিয়ের পরও সেটাকে আমি ধরে রাখতে চাই। অনেকে অনেক কথাই বলেছে জানো, এসব আসন টাসন করার পেছনে বলেছে নাকি এখন এসব চলে নাকি, এখন ডাইনিং
ডাইনিং টেবিল। তো আমার কাছে এই সমস্ত জিনিসগুলোই চলে, কারণ কি জানো তো, আমি সেই ঐতিহ্যটাকেই ধরে রাখতে চাই অনেক বছর আগেকার। হয়তো এখনকার মেয়েরা এই আসন টাসনের প্রতি কোনো কিছুই জানে না, হয়তো কয়েকজন হাতে গুনে পারে এই আসন টাসন বানাতে, তবে আমার কাছে এই আসন টাসন বোনা, এই ঘরে টুকিনাকি কাজকর্ম করাগুলোই ভীষণ ভাল লাগে। তো এই দেখো, এই নিয়ে এখানে আমি দুটো আসন ধরেছি। তো এই দুটো আসনে আমি কিন্তু করছি। আমার জানো তো ইচ্ছা আছে, আমার বাপের বাড়িতে যে কটা আমি যতগুলো আসন বানিয়েছিলাম যত রকম ডিজাইনে, এখানেও কিন্তু ততগুলো আসনই সেই রকমই ডিজাইন তুলে তুলে আসনগুলোকে কমপ্লিট করব। আর এই আসনগুলো জানো তো, এই দিকটা না ভুল হয়েছিল, মানে অনেক দিন পর করছি তো তাই একটু মনে ছিল না, মানে মনে ছিল 2 ঘরের জায়গায় আমি 3 ঘর করে নিয়ে নিচ্ছিলাম, সেই কারণে জানো তো আসনটা এখানে একটু ভুল হয়েছে বলে সেইগুলো আবার আমি সংশোধন করব। তো এখন ভাবছি থাক, একেবারে লাস্টের দিকে ওটা কিন্তু আমি সংশোধন করে নেব। তো এই দেখো একটা একটা করে, এইটাই সব থেকে সহজ আসন বললেই চলে, সব থেকে সহজ এই আসনটা। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করো। সকলে ভালো থেকো।